আমাদের সঙ্গে রয়েছেন স্বপন দাশগুপ্ত এবং একেবারে সবসময় বলা হয় স্বপন দাশগুপ্ত মনেই হচ্ছে ভদ্রলোক বাঙালি চেহারা এবং একদম ধুতি পরিহিতভাবে ধুতি পরেছেন তিনি, ধুতি পরে সেজে গুজে একেবারে আজকে গেছিলেন। স্বপনদা, ভদ্রলোক বাঙালি আপনাকে ভোট দিয়েছে, মানে এটা একটা সবসময় বলা হচ্ছে, আপনার বক্তব্য কি বলবো? তুমি ধুতি পড়েছো বলে দেখো, একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা যখন কোনো ফর্মাল জায়গায় যাই, লোকেরা ধুতি পরে, বাঙালিরা পরে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ সোয়ারিং ইন সেরিমনি ছিল, মানে মন্ত্রিসভাটাকে বাড়ানো হলো। এটা একটা গুরুত্বপূর্ণ অকেশন, তাই জন্য আমি মনে করলাম যে এটা পড়াটাই ভালো। স্বপনদা, কোন জায়গাটায় মনে হয়, কারণ পশ্চিমবঙ্গ 15 বছর, তার আগে বামফ্রন্টের রাজত্ব, আপনি অনেকবার নিজেই বলেছেন অনেকটা পিছিয়ে আছে, উন্নয়ন, শিল্প, সংস্কৃতিও অনেকটা সংস্কৃতির অন্য একটা দিক নিয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে মানে কোন কোন জায়গাগুলো প্রায়োরিটি? স্বপনদা, দেখো, পশ্চিমবঙ্গ আজকে একটা ধ্বংসস্তূপ আমি মনে করি। এখন এর মধ্যে আমাদের প্রথমে জঞ্জাল সরাতে হবে, আমাদের একটা পুনর্নির্মাণের একটা ধাঁচা তৈরি করতে হবে, একটা প্ল্যান, একটা পরিকল্পনা করতে হবে, তারপরে আমাদের কাজগুলো করতে হবে। অলরেডি অনেকগুলো কাজ আরম্ভ করে দিয়েছে। শিক্ষা এমন একটা জায়গা যেখানে একের পর এক দুর্নীতি হয়েছে, সরকারি স্কুলে কেউ আর ভর্তি করে না এখন, সেখান থেকে টেনে ফেরত আনা, এবং অর্ধেক 10-11-এর পরে কেউ আর মানে পরের জেনারেশন আর এখানে নেই, সেখানে দাঁড়িয়ে সেটাকে কিভাবে ফেরত আনা যায়? কোনো কম বয়সী ছেলেমেয়েরা থাকতে চাইছে না, সুযোগ নেই, শিক্ষা ব্যবস্থাটাও ঠিক নেই, এমনিতে চাকরি বাকরি বা ব্যবসা করারও সুযোগটা নেই। টিচার রিক্রুটমেন্ট নিয়ে যে একটা কি জোট পেকে গেছে যে বিশাল জোট, কেউ মানে বুঝে উঠতে পারছে না যে কোথা থেকে আরম্ভ করব, কে আসল টিচার, কে নকলি টিচার, সেগুলো বার করতে হবে। অন্যদিকে যেরকম টাটা আনার আপনারা চেষ্টা করছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সেখান থেকে দাঁড়িয়ে এই যে পারসেপশন চেঞ্জ, এইটার জন্য কিভাবে আপনারা এফোর্ট দেবেন আর কি? শ্রমিক যখন বললো তখন টাটা বলতে যে টাটা ঠিক না, তার মানে হচ্ছে যে অনেকে মনে করে সিঙ্গুরের পরে যে টাটা যখন পারলো না, টাটার মতো এত বড় একটা গোষ্ঠী যখন এখানে ব্যবসা করতে পারলো না, শিল্প বানাতে পারলো না, তখন আমরা এই ছোটখাটো আমরা কি করে পারবো? তার উপরে যে ধরনের তোলাবাজি, এই ধরনের সিন্ডিকেট রাজ চলছিল, একটা ইমেজ প্রবলেম যেটা পশ্চিমবঙ্গে ছিল, সেটাকে ঠিক করতে হবে। পাবলিসিটি মানে তোমার পিআর দিয়ে ঠিক করলে হবে না। এটার সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার কারা? যাদের এখানে অলরেডি শিল্প আছে, তারাই যখন বলবে না আমরা ভালোভাবে কাজ করতে পারছি, তখন অন্যরা আবার আসতে আরম্ভ করবে। সর্বভারতীয় স্তরে তো আপনার সবার সঙ্গে কথা হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি সেই পারসেপশন চেঞ্জের কাজটা অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন? লোকে খুব আশা করে আছে, অনেকে সাধারণ বাঙালিরা, প্রবাসী বাঙালিরা পার্টিকুলারলি, তারা একটা বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার পশ্চিমবঙ্গের জন্য, তারা বলছে আমার নিঃশ্বাস নিতে পারছি, আরেকবার দেখতে পারি। একটা শেষ প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেসের ভেতরে মহাভারত চলছে, কি বলবেন? তৃণমূলের মধ্যে কি হচ্ছে, সিপিএম এর মধ্যে কি হচ্ছে, আমি কোনোদিন এগুলো নিয়ে খুব একটা বলি না, আমরা নিজেদের কাজটা করে গেলেই হলো। এটাই একটা খুব বড় বার্তা, যে নিজেদের কি করতে হবে, উন্নয়নের উপর ফোকাস, এবং তার সঙ্গে সঙ্গে বাংলার যে ভীত গৌরব, সেইটাকে আবার ফিরিয়ে আনতে হবে, বাঙালিয়ানাকে ফিরিয়ে আনতে হবে। এই মেসেজই স্বপন দাশগুপ্তর কাছ থেকে পাওয়া গেল। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলার জন্য।